আচ্ছা, তো ব্যাপারটা হচ্ছে আজকে আমি একটা মডেল নিয়ে এসেছি। তো মডেলটাকে বলা হয় নিউটন স্কোয়ার। তো এটা যদি আমরা নিউটনের কিছু কনসেপ্ট নিয়ে আলোচনা করলেও এই মডেলটা কিন্তু অ্যাকচুয়ালি আবিষ্কার করেছিল বা ডিজাইন করেছিল এডমি মেরিয়টে বলে একজন সায়েন্টিস্ট, ফ্রেঞ্চ সায়েন্টিস্ট। তখন ঘটনা হচ্ছে এটা কিসের মডেল? তো আমরা সবাই একটা ফিজিক্সের টার্ম করেছি মোমেন্টাম। তো এখন মোমেন্টাম কিভাবে কাজ করে? তো মোমেন্টাম মানে হচ্ছে মাস ইন্টু ভেলোসিটি, বাংলায় বললে ভরবেগ, ভর ইন্টু বেগ। যখন কোনো বস্তু কোনো একটা বেগ নিয়ে ছুটে যায় তার মধ্যে ভরবেগ উৎপন্ন হয়। এখন এই ভরবেগ কিভাবে কাজ করে তার কারণ যে কোনো সূত্র কোনো একটা সংরক্ষণ নীতি মেনে চলতে চায় এই ইউনিভার্সের মধ্যে। তো ভরবেগ একটা সংরক্ষণ নীতি মেনে চলে। কিভাবে মেনে চলে না, যদি আমি এখান থেকে প্রথমেই বলটাকে ছাড়ি তাহলে কি মনে হচ্ছে যে এই বলগুলো ধাক্কাতে সরে যাবে। কিন্তু যখন আমি একে ছাড়বো তখন দেখা যাবে ওদিক দিয়ে একটা বল যাচ্ছে। এবার কেন এরকম হলো? তার কারণ হচ্ছে প্রথম জনকে যখন আমি ছাড়লাম ওর একটা ভর রয়েছে আর ওর একটা ভেলোসিটি ছুটে যাচ্ছে, এবার ধাক্কা খেলো। এবার ওর পরের বলটা কিন্তু কোথাও এগোতে পারলো না, তাহলে তখন ও কি করলো? তারপরের জনকে মোমেন্টামটা পাস করে দিল, তারপরের জনকে পাস করে দিল। এবার লাস্টের জন যখন ওইভাবে মোমেন্টাম পেলো, ওর এই পাশে তো আর কেউ নেই, তখন ওকে কি করতে হচ্ছে? বাধ্য হয়ে ছিটকে দিতে হচ্ছে। তাহলে কি হলো? একা ছিটকে গেল। এবার এখানে একটা ইন্টারেস্টিং টুইস্ট আসবে, একটা ফ্যাক্ট আসবে। যদি আমি এখানে এখন দুটো বলকে নিয়ে ছাড়ি কি হবে? অনেকেই ভাবতে পারে যে ওদিকে তিনটে বল চলে যাবে, কিন্তু না, এক্ষেত্রে দেখা যাবে দুটো বলই কিন্তু সরছে। একইভাবে আমি যদি এখানটায় তিনটে বলকে নিয়ে এইভাবে ছাড়ি তাহলে দেখা যাচ্ছে তিনটে বলই সরছে। যদি এরকম একইভাবে দেখা যায় এখানে আমি চারটে বলকে নিয়ে ছাড়বো তাহলে কিন্তু চারটে বল সরবে, একটা বল স্থির থাকবে। এই পুরো খেলাটাই হচ্ছে ভরবেগের সংরক্ষণ নীতি বা কনজারভেশন ল অফ মোমেন্টামের উপর দাঁড়িয়ে।